ইফতেখার ভাই এই ঘটনাটি সংগ্রহ করেন তার গ্রামে কাজ করতে আসা এক লোকের কাছ থেকে। সেই লোকটার নাম মহিদুল। মহিদুলের বাড়ি উত্তরবঙ্গে এবং মহিদুলের বয়স প্রায় ৬০-এর মতো। তিনি মাটি কাটার কাজ করতেন বা কৃষি ক্ষেতে কাজ করতেন। ইফতেখার ভাইয়ের সাথে এই মহিদুলের খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। একদিন তারা ২ জন আড্ডা দিচ্ছিলেন। ঠিক সে সময় বিভিন্ন ভয়, ভীতি, অশরীরী এসব বিষয় নিয়ে যখন কথা ওঠে, তখন মহিদুল ভাই ইফতেখার ভাইকে বলেন যে, "আমি আপনাকে এমন একটা ঘটনা শোনাতে পারি, যে ঘটনার কারণে আজকে আমি পলাতক আসামি। এই কথা আপনি কাউকে বলবেন না। এই কথা কেউ জানে না।" এই কথা শোনার পর ইফতেখার ভাই একটু চমকে যান। তিনি মহিদুল ভাইকে পুরো ঘটনা বলতে বলেন এবং ইফতেখার ভাই নিজের মনের মধ্যে চিন্তা করছিলেন যে মহিদুল ভাইয়ের বয়স ৬০-এর মতো এবং তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি তার জীবনে কি কাজ করেছেন যেই কাজের কারণে তাকে ফেরারি আসামি হতে হবে? মহিদুল ভাই ইফতেখার ভাইকে তার ঘটনা বলা শুরু করলেন। মহিদুল ভাই বলছিলেন যে, "আমি ১৯৮৫ সালের দিকে মানুষের হাড়ের ব্যবসা শুরু করি। আমরা বিভিন্ন কাজ করতাম, খারাপ কাজ। আমাদের দলে ছিল ১০ জন, আমি সহ এবং আমাদের দলে একজন তান্ত্রিক ছিল।